মধ্যপ্রাচ্যে বাজতে শুরু করেছে যুদ্ধের ঘণ্টা। ইসরায়েলের সমর্থন আর ইরানের ৫০০ মার্কিন সেনার প্রাণনাশের পাল্টা হুমকির মাঝে পুরো বিশ্ব এখন এক অগ্নিকুণ্ডের কিনারে। প্রেসিডেন্ট ট্রাম্পের রণতরী তবে তেহরানে রেজিম চেঞ্জের চূড়ান্ত মহড়া? কোন দিকে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংকট? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ সামরিক সংঘাত, যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের মানচিত্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ রোববার থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী। তবে এবারের অভিযানের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং মার্কিন নীতি নির্ধারকরা এবার শিরোচ্ছেদ বা ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি কৌশল প্রয়োগের পরিকল্পনা করছেন। এই কৌশলের মূল উদ্দেশ্য হল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির শীর্ষ নেতৃত্বকে সরাসরি আঘাত করে সরিয়ে দেওয়া, যাতে দেশটিতে একটি রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটানো সম্ভব হয়। ওয়াশিংটনের ধারণা, সামরিক নেতৃত্ব ভেঙে পড়লে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। এই বিপজ্জনক খেলায় যুক্তরাষ্ট্রের পাশে ছায়ার মতো রয়েছে ইসরায়েল। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দেওয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানের পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল সব ধরনের সহযোগিতা করবে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। খোদ ট্রাম্পও গত শুক্রবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের উপকূলের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই যুদ্ধের ডামাডোলে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো। সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের ভয়াবহতা আঁচ করতে পেরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় ইরানও নজিরবিহীন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমণীয় কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা চরম ভ্রান্তির মধ্যে আছে। ইরান স্পষ্ট করেছে, এবার তারা সীমিত প্রতিক্রিয়ায় পুরনো নীতি ত্যাগ করবে। তাদের লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় 40,000 মার্কিন সেনা এবং তাদের ঘাঁটিগুলোতে অন্তত 500 সেনার প্রাণহানি ঘটানো। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝেও পর্দার আড়ালে চলছে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইস্তাম্বুলে তুর্কি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, তারা আলোচনার দরজা খোলা রাখলেও কোনো ধরনের চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। বিশেষ করে দেশের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।